আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র আশুরা উপলক্ষে আশুরার রেসিপি মোরগ পোলাও। প্রতি বছর আশুরা আসলে আমরা আশুরার দিন এই রেসিপি রান্না করি। আমাদের চট্টগ্রামে যেভাবে রান্না করা হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক রেসিপি আমি দেখেছি, তবে আমাদের চট্টগ্রামের রেসিপিটা আমি কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে আমি দেখিনি। সেজন্য একদম অথেন্টিক যেই মোরগ পোলাও হয় সেইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আম্মু এভাবে রান্না করতেন আর অনেক বেশি মজা হতো। এভাবে সিলভারের পাতিল দিয়ে রান্না করতেন, কোনো নন স্টিক ব্যবহার করতেন না। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে নিয়েছি এখানে একটি মুরগিকে 4 ভাগ করে 4 ভাগ থেকে 3 ভাগ নিয়েছি, মানে বড় বড় সাইজ করে কেটেছি। এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। আর এখন দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টে এলাচি, একটি দারুচিনি আর 5টা লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা অবশ্যই দিতে হবে। এখানে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা, মৌরি, ধনে সব কিছু একসাথে বেটে, আর এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। এই মোরগ পোলাওয়ের মধ্যে কাঁচামরিচ বাটা ব্যবহার করবেন, কোনো রকমের লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 মুঠ পেঁয়াজ কুচি। এটা হচ্ছে আমি কুচি কুচি করে কেটেছি, সেটাকে ভালো করে কষলিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিব 250 গ্রাম মতো তরল দুধ। তরল দুধটা অবশ্যই দিতে হবে, না হলে সেই মোরগ পোলাওয়ের স্বাদটা হচ্ছে আসবে না। দিয়ে দিলাম 1 গ্লাস মতো পানি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে ভালো মতো মেখে নিব। অবশ্যই মেখে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত মশলা, দুধ এবং পানি, মুরগির মাংস একই সাথে ভালো মতো মিশে যায়। এই যে দেখুন, আমি ভালো মতো মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পোলাওয়ের পাতা। আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে পোলাওয়ের পাতা বলে। তো এটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পোলাওয়ের অথেন্টিক স্বাদ আসবে না। তো দিয়ে দিলাম কেটে। এখন চুলা জ্বালিয়ে এটাকে প্রথমে চিকেন স্টক বের করে নিব, মানে জাল করে চিকেনের একটা ফ্লেভার সেটা বের করে নিব। অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। এই যে দেখুন, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে সিদ্ধ করে নিতে হবে, এতে করে যেটা হবে মুরগির মাংসের ভিতরে সকল মশলার ফ্লেভারটা ঢুকবে। তো সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি আরও একটি পাতিল, দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে এগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি করে নিয়েছি এবং আলাদা আর একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই তেলে এখন দিয়ে দিব মুরগির পিসগুলো, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম টকটকে লাল করে ভেজে নিতে হবে। মাঝারি তাপমাত্রায় আমি এগুলো ভালো মতো ভেজে নিব। দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর দেখতে ভালো লাগবে না। বারবার উল্টিয়ে উল্টিয়ে আমি এভাবে নেড়ে এটাকে ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এখানে দিয়ে দিব সেই চিকেন স্টক, মানে গ্রেভিটা আর কি, মুরগি সিদ্ধ করেছিলাম সেগুলো, সেই গ্রেভিটা এখন ঢেলে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা অবশ্যই দিতে হবে, এটা দিলে আরও নতুন, আরও ভালো ফ্লেভার পাওয়া যায়। এখানে পোলাও পাতা দিয়ে দিয়েছি, সে কারণে এখানে অথেন্টিক স্বাদ চলে এসেছে। একটু জাল করে নিয়েছি, লাস্টে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নিব। এবারে রান্না করতে হবে পোলাওয়ের ভাত, মানে পোলাওয়ের সাথে তো অবশ্য পোলাওয়ের ভাতটা রান্না করতে হয়। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘি না থাকলে আপনারা তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2টি এলাচি, 1টি দারুচিনি, 2টি লবঙ্গ, 1টি তেজপাতা। অল্প অল্প দিলেই হবে, বেশি দিলে কিন্তু এটা একদমই স্বাদ নষ্ট হয়ে যায়। কখনোই বেশি দিবেন না, 1টি থেকে 2টি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখন ভালো মতো ভেজে পেঁয়াজ বেরেস্তা আর পোলাওয়ের পাতা দিয়ে এটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করে নিয়েছি।
এই যে দেখুন এখানে পোলাও পাতা দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর কিছুই দেই নেই। এখন রান্না করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর বলে দিবেন অবশ্য কেমন হয়েছে আমার রেসিপিটা। আপনারা লাইক কমেন্ট না করলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়, আর বলে যাবেন ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, যেটাই হোক না কেন আপনারা অবশ্য বলবেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।